আচ্ছা যা, কিন্তু বেশি দূর যাবি না। আর শোন, ওই রাস্তার উপরে ঝোপঝাড়ের দিকে একদম যাবি না। ওখানে সাপখোপ থাকতে পারে। আর ওই পাগল বুড়িটা যদি আবার আসে, ওর কাছেও যাবি না। ও ছেলেদেরও হতে পারে। ঠিক আছে আপু, আমি এখানেই থাকবো। ধুর, বলটা আমার ওদিকে চলে যায় কেন? ওহ, কি সুন্দর! এটা কি ফল? আপেল নাকি লিচু? এত সুন্দর লাল রং তো কখনো দেখিনি। উফ, কি দারুণ গন্ধ! মনে হচ্ছে খুব মিষ্টি হবে। আপু তো ব্যস্ত, একটা খেয়ে দেখি। কেউ তো দেখছে না। না ভাই, একদম। আমার মিষ্টিতে কোনো ভেজাল পাবেন না। দাম একটু বেশি হলেও জিনিস কিন্তু খাঁটি। সর্বনাশ, সর্বনাশ! কালকুট, ওটা মুখে দিস না, ওটা মরণ। না, না, দাদু ভাই, ফেলে দে, ফেলে দে ওটা। কে? কে? বুড়ি টিটুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় যাতে সে আর ফলটার কাছে যেতে না পারে। আপু, বাঁচাও! এই পচা বুড়ি আমাকে মারছে। টিটু, কি হয়েছে? আপু, আমি খেলছিলাম আর এই বুড়ি এসে আমাকে চাপড় দিয়ে ফেলে দিয়েছে। আমার হাত ব্যথা করছে। শয়তান, তোর মরণ করে এসেছে। সকালে তোকে সাবধান করলাম, আর এখন তুই আমার ছেলের গায়ে হাত তুললি? ফলটা, লাল ফলটা, দাদু ভাই, বিষ, বিষ। এখনো নাটক করছিস? বিষ? তুই নিজেই তো একটা বিষ। আজ তোকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। আকবর, লাঠি নিয়ে আয়। গ্রামবাসী, আপনারা দেখছেন এই ডাইনি আমার ফুলের মতো ছেলেটাকে একা পেয়ে মারার চেষ্টা করেছে। গ্রামের লোক জড়ো হতে থাকে। কেউ কেউ বুড়িকে গালমন্দ করতে শুরু করে। এই পাগলরা আজকাল খুব বেড়ে গেছে, বাচ্চাদের জন্য নিরাপদ না। চপল ভাই, পুলিশের হাতে দিয়ে দেন। না, পিটিয়ে গামছাড়া করা উচিত। ভয় নেই বাবা, আমি আছি তো। দেখি কোথায় লেগেছে। আপু, আমি ওই সুন্দর লাল ফলটা খেতে চেয়েছিলাম। ওটা কত সুন্দর ছিল, বুড়িটা সেটা ফেলে দিল। শুনেছেন সবাই? আমার ছেলে একটা ফল কুড়িয়ে পেয়েছিল, আর এই সিংসুটে বুড়ি সেটাও সহ্য করতে পারলো না। হাত থেকে ফেলে দিয়ে বাচ্চাটাকে মারলো। ঠিক এই সময় ভিড় ঠেলে এগিয়ে আসেন গ্রামের প্রবীণ এবং জ্ঞানী ব্যক্তি হাকিম সাহেব। থামেন আপনারা, কেউ এই মহিলার গায়ে হাত তুলবেন না। চাচা, আপনি থামতে বলছেন কেন? দেখছেন না ও কি করেছে? জামাল, তুমি কি জানো তোমার ছেলে কি খেতে যাচ্ছিল? কি আবার কোনো বড় ফলটল হবে? বাচ্চারা তো কত কিছুই মুখে দেয়। ভালো করে দেখো সবাই, এটার নাম কালকোট। আমাদের এই অঞ্চলে এটা সচরাচর দেখা যায় না। পাহাড়ি ঢল বা পাখির মাধ্যমে হয়তো বিষটা এখানে এসে পড়েছিল। তাতে কি হয়েছে? জামাল, এই ফল দেখতে যতটা সুন্দর, এর বিষক্রিয়া ততটাই ভয়ানক। এর এক ফোঁটা রস যদি কারো পেটে যায়, তবে পৃথিবীর কোনো ডাক্তার তাকে বাঁচাতে পারবে না। মাত্র 5 মিনিট, মাত্র 5 মিনিটের মধ্যে হৃৎপিণ্ড বন্ধ হয়ে মানুষ মারা যায়। একে বলা হয় সুন্দরী মৃত্যু। কি কি বলছেন চাচা? মৃত্যু? হ্যাঁ জামাল, টিটো যদি এই ফলে একটা কামড় দিত, তবে এতক্ষণে তুমি তোমার ছেলের লাশ কোলে নিয়ে বসে থাকতে। এই যাকে তুমি ডাইনি বলে গালি দিলে, সে যদি নিজের জান বাজি রেখে দৌড়ে না আসতো, সে যদি তোমার ছেলের হাত থেকে ফলটা ফেলে না দিত, তবে আজ তোমার বংশের প্রদীপ নিভে যেত। ও তোমাকে সাবধান করার চেষ্টা করেছিল জামাল। ও পাগলের প্রলাপ বকছিল না, ও বিপদ দেখতে পেয়েছিল। মাজান, সর্বনাশ হয়ে গেল, আমরা ওনাকে চিনতে পারিনি।
না না, এ হতে পারে না। আমি আমি নিজের হাতে। জামাল আর কথা বলতে পারে না, অনুশোচনার আগুনে সে দগ্ধ হতে থাকে। খোকা, তুই খাসনি তো? দাদু ভাই আমার, বেঁচে আছিস তো? মা, ও মা, আমাকে মাফ করে দাও মা। আমি অন্ধ, আমি পিশাচ, আমি তোমাকে চিনতে পারিনি মা। আমি তোমাকে আবর্জনা ভেবেছিলাম, আর তুমি আমার হীরা মানিককে বাঁচালে। তুমি পাগল নও মা। আমাকে জুতো পেটা করো, আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে পর করে দিও না। ছি বাবা, কাঁদতে নেই, মানুষ তো ভুল করেই। আমার দাদু ভাই ভালো আছে, তাতেই আমার সুখ। আমি তো ভাবছিলাম যমদূত বুঝি আমার মানিকটাকে কেড়ে নিল। দাদিমা, তোমার অনেক রক্ত বেরোচ্ছে। আমি আর কখনো দুষ্টামি করবো না দাদিমা, আমাকে মাফ করে দাও। না দাদু ভাই, তোর কিচ্ছু হবে না। যতদিন এই বুড়ি বেঁচে আছে, তোর গায়ে কেউ হাত দিতে পারবে না। আকবর, শিগগিরই পানি নিয়ে আয়, রক্ত বন্ধ করতে হবে। জামাল, ওকে এভাবে রাস্তায় ফেলে রেখো না। না চাচা, ও আর রাস্তায় থাকবে না। আকবর, দোকান বন্ধ কর। আজ এই মুহূর্তে দোকান বন্ধ। জামাল ভাই, দোকান বন্ধ করবেন কেন? যে দোকানের অহংকারে আমি অন্ধ হয়েছিলাম, সেই দোকান আজ তুচ্ছ। আগে আমার মায়ের চিকিৎসা হবে। আজ থেকে এই মা আমার কাছে থাকবে, আমার বাড়িতে, আমার রাজপ্রাসাদে উনি রানীর মতো থাকবেন। মা, চলো, তোমার ছেলে তোমাকে নিয়ে যাচ্ছে। আর কেউ তোমাকে পাগলি বলবে না। আজ থেকে তুমি এই গ্রামের সবার দাদি। জামাল ভাই, আজ আপনি সত্যিকারের মানুষের মতো কাজ করলেন। সৃষ্টিকর্তা ওনার হায়াত বাড়িয়ে দিন। আমরা সবাই ওনার কাছে ক্ষমা চাই। মা, কেমন আছেন আজ? ভালো আছি বাবা, তোমরা সব ভালো তো? কাশেম ভাই, মায়ের সাথে গল্প পরে করবেন, আগে এই সন্দেশটা খেয়ে দেখুন। মা আজ নিজের হাতে ছানা কেটেছেন। আহা, কি স্বাদ! জামাল ভাই, আপনার দোকানের মিষ্টি আগে সুস্বাদু ছিল, কিন্তু এখন মনে হয় এতে অমৃত মিশে গেছে। এটা আবার কারিগরি না ভাই, এটা মায়ের হাতের বরকত। যেদিন থেকে মা আমার সংসারে পা রেখেছেন, সেদিন থেকে আমার আর কোনো অভাব নেই। আমার রাগ কমে গেছে, সংসারে শান্তি ফিরে এসেছে। মাজান, ওই যে ভিখারিটা এসেছে, ওকে কি তাড়িয়ে দেব? খবরদার আকবর, কাউকে তাড়াবি না, বসিয়ে খাওয়া। মনে রাখবি, মানুষের বেশে কখন কে আসে কেউ জানে না। বাইরের চেহারায় মানুষ চেনা যায় না, মানুষ চিনতে হয় তার অন্তর দিয়ে। দাদি, দাদি, আজ আমি টিফিনে বন্ধুদের তোমার হাতে নাড়ু খাইয়েছি। সবাই খুব নাম করেছে। আমার দাদু ভাইয়ের বন্ধুরা খেয়েছে, কাল আমি আরো বানিয়ে দেব।